তাহলে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন বা কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেনের জন্য। তাহলে ক্লাস ইলেভেনের জন্য আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ডিসকাস করতে চলেছি। এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকবে এই চ্যাপ্টারটা পড়াবার সঙ্গে সঙ্গে, তোমরা সেইগুলোকে ভালো করে নোট করো। দেখো, এই চ্যাপ্টারটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের উপর বেস করে। এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আছে কি, কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো আলটিমেটলি কিছু সিক্রেট করে। এখন কোশ্চেন হলো কি সিক্রেট করে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো তোমার সিক্রেট করে, হরমোন সিক্রেশন করে। আর তোমার সেই সিক্রেশন মনে আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড তারা কি সিক্রেশন করে, তারা এনজাইম সিক্রেশন করে। তাই তো, এটা তোমার ক্লিয়ার আইডিয়া হলো, রাইট? এরপর দেখো তাহলে হরমোনস জিনিসটা কি। হরমোনস আলটিমেটলি নন নিউট্রিয়েন্ট একটা সাবস্টেন্স, যেটা ইন্টার সেলুলার মেসেঞ্জার হিসাবে কাজ করে। মানে মনে করো এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এই ডিফারেন্ট সেলগুলোর মধ্যে একটা কানেকশন, এই বা কন্ট্রোল করা তাদের ফাংশন কি করে হয়, ডিউ টু দ্য ফাংশন অফ দ্য হরমোনস এর থ্রু দিয়ে। তাহলে এই হরমোনস কোথা থেকে সিক্রেশন হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে। তাহলে তোমার বডিতে কোথায় কোথায় এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে, দেখো নামগুলো কি কি সেগুলো আগে তোমায় বলি। দেখো, হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনাইল গ্ল্যান্ড, থাইরয়েড, প্যানক্রিয়াস, প্যারাথাইরয়েড। হ্যাঁ, থাই মধ্যে টেস্টিস আর ফিমেল বডিতে ওভারি, এরাও তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হিসেবে কাজ করে। তাহলে প্রথমে তোমাকে মনে রাখতে হলো এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলোর নামগুলো কি কি। তারপর আমরা তোমাদের এখান থেকে কি পড়াবো, লোকেশন পড়াবো, এই গ্ল্যান্ডস গুলো থেকে কি হরমোন সিক্রেশন হয় সেটা পড়াবো। আর এই হরমোনস গুলোর মনে করো কম সিক্রেশন মানে হাইপো সিক্রেশন হলে কি হয়, আর মোর সিক্রেশন মানে হাইপার সিক্রেশন হলে কি হয় সেই জায়গাটা পড়াবো। রাইট? তাহলে একদম ক্লিয়ার এই নামগুলো সম্পর্কে প্রথমে। তাহলে একটা একটা করে গ্ল্যান্ডস গুলোকে নিয়ে আজকে আমরা চলো ডিসকাস করি। প্রথমে আমি তোমাকে হাইপোথ্যালামাসের কথা বলছি। হাইপোথ্যালামাস এটা তো একটা নার্ভাস সিস্টেমের পার্ট না, আমাদের ব্রেনের পার্ট। হ্যাঁ, এটাও এন্ডোক্রাইন সিস্টেম মানে গ্ল্যান্ডস হিসাবে একটু কাজ করে। কি করে কাজ করে তুমি বলবে, এদের মধ্যে কিছু নিউরো সিক্রেটারি সেলস বা নিউক্লিয়া আছে। এরাই মেনলি তোমার হরমোন কিছু রিলিজ করে। এখান থেকে যে হরমোনগুলো রিলিজ হয় হাইপোথ্যালামাস থেকে, সেগুলো মেনলি দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে তোমার রিলিজিং হরমোন, মানে যে হরমোনগুলো ডিফারেন্ট অ্যানাদার গ্ল্যান্ডের ফাংশনকে অ্যাক্সেলারেট করে। আমি স্পেসিফিক এক্সাম্পল দিয়ে তোমায় বোঝাচ্ছি। যেমন হাইপোথ্যালামাস থেকে হরমোনস গুলো পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশনকে কন্ট্রোল করে। তার গ্ল্যান্ড থেকে পিটুইটারি থেকে হরমোন সিক্রেশনকে অ্যাক্সিলারেট করবে, তখন তাকে আমরা কি বলবো, রিলিজিং হরমোন। কোথা থেকে সিক্রেট হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে আবার কিছু হরমোন সিক্রেটেড হয় যেগুলো আবার কি বলতো, ইনহিবিটিং হরমোন হিসাবে কাজ করে। আর এই ইনহিবিটিং হরমোন মানে কি, যে হরমোনস গুলো কি করে বলতো, এরা এদের ফাংশন, অন্য গ্ল্যান্ডের ফাংশনকে তাদের থেকে হরমোন সিক্রেশনটাকে ইনহিবিট করিয়ে দেয়, মানে রিডিউস করিয়ে দেয়, ডিক্রিজ করিয়ে দেয়। রাইট? আর আর দুটো হরমোনস এর নাম মনে রাখো স্পেসিফিক্যালি, যেগুলো হাইপোথ্যালামাস থেকেই সিক্রেট হয়, বাট দে আর স্টোর হোয়ার ইন দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের পস্টেরিয়র পার্টে এরা স্টোর থাকে। কি দুটো হরমোনস এর নাম, অক্সিটোসিন আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন। এই নামগুলো তোমাকে একটু একটু করে মনে রাখতে হবে। নেক্সট দেখো, আমরা এই হরমোনগুলো সম্পর্কে একটু ডিটেলসে আসি যতক্ষণ ক্লাস ইলেভেনে আছে আমাদের। এই যে রিলিজিং হরমোন, তাহলে আমরা কি বললাম, রিলিজিং হরমোন তাহলে কোন হরমোনস গুলোকে কন্ট্রোল করছে, রেগুলেট করছে, যেটা হচ্ছে পিটুইটারি হরমোনস গুলোকে। যেমন পিটুইটারি হরমোন থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা স্টিমুলেট করছে পিটুইটারি গ্ল্যান্ডস গিয়ে, ওখান থেকে তোমার এফএসএইচ আর এলএইচ হরমোন সিক্রেশন কতখানি হবে। মানে এই জিএনআরএইচ, যার ফুল ফর্ম কি হলো, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এরা কোথা থেকে সিক্রেট হচ্ছে, এরা সিক্রেট হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। এরা কোথায় গিয়ে অ্যাক্ট করছে, পিটুইটারি গ্ল্যান্ডে। কি করছে পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে, কি হবে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে ওরা গোনাডো মানে গোনাড মানে সেক্সুয়ালি হরমোনগুলো সিক্রেশনকে অ্যাক্সিলারেট করছে, যেগুলো হচ্ছে এফএসএইচ অ্যান্ড এলএইচ। আমরা পরে পড়বো ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লিউটেনাইজিং হরমোন। তাহলে বোঝা গেল রিলিজিং হরমোন মানে অ্যাক্সিলারেটিং হরমোন, তুমি নাম বলতেই পারো। আর একটা হচ্ছে ইনহিবিটরি হরমোন, ইনহিবিটিং হরমোন। তারা কি করছে, আমাদের গ্ল্যান্ডের ফাংশনকে কি করছে, তাদের সিক্রেশনটাকে কমিয়ে দিচ্ছে, ইনহিবিট করছে। রাইট? যেমন পিটুইটারি থেকে হরমোন সিক্রেশন হয় সোমাটোস্ট্যাটিন। এই হরমোনটা আলটিমেটলি পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে ওখান থেকে গ্রোথ হরমোন সিক্রেশনটাকে রিডিউস করিয়ে দেয়।
মানে এটা তাহলে ইনহিবিটিং হরমোন হলো, গ্রোথ হরমোনের রিডাকশন করে দিচ্ছে না। আর আমি অক্সিটোসিন আর ভেসোপ্রেসিনের কথা বলছিলাম, এই হরমোনগুলো ট্রান্সপোর্ট হয় অ্যাক্সোনালি। অ্যাক্সোনালি মানে কি, ওই নিউরনের মধ্যে যে অ্যাক্সন আছে না, ওই অ্যাক্সনের থ্রু দিয়ে ট্রান্সপোর্ট হয়। ওরে কোথায় স্টোর হয়, এই পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে স্টোর হয়, গিয়ে ওদের ফাংশনকে ওরা পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে স্টোর হলো, গিয়ে আবার অন্য অন্য অর্গ্যানসের ফাংশন তাকে কন্ট্রোল করবে। তাই হাইপোথ্যালামাস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হলো তো। এখান থেকে তোমাদের খুব ভালো কোশ্চেন, রিলিজিং হরমোন জিএনআরএইচ, এদের ফুল ফর্ম গুলো মনে রাখবে। এই জিএনআরএইচ, আর এইচ, রিলিজিং হরমোন মানে মনে রাখতে হবে এটা হাইপোথ্যালামাস থেকেই সিক্রেট হয়, রাইট? এটা মনে রাখবে, বোর্ডের ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে আমাদের এটা। নেক্সট দেখো, আমি তাহলে এবার পিটুইটারি গ্ল্যান্ডস এর কথায় আসি। পিটুইটারি গ্ল্যান্ডের প্রথমে জানতে হবে তোমার লোকেশন কোথায় আছে। আমাদের ব্রেনের মধ্যে না একটা বনি ক্যাভিটি আছে, বনি ক্যাভিটির নাম সেলা ট্যারসিকা বলে একটা ক্যাভিটি। এটা হাইপোথ্যালামাসের সঙ্গে দেখো এইভাবে কানেক্টেড হয়ে আছে, কার থ্রু দিয়ে, একটা স্টক লাইক স্ট্রাকচারের থ্রু দিয়ে। এবার তুমি এই পিটুইটারি গ্ল্যান্ডের যদি স্ট্রাকচারটাকে দেখো, এর মধ্যে তুমি দুটো পার্টস পাচ্ছ দেখতে। এই দেখো, এই একটা পার্ট, এই একটা পার্ট, একটা হচ্ছে তোমার অ্যাডিনো হাইপোফাইসিস, আর একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস, এই দুটো পার্ট। অ্যাডিনো হাইপোফাইসিস যেটাকে তুমি অ্যান্টেরিয়ার পার্টও আমরা বলি, এর আন্ডারে আবার দুটো পার্টস আছে, পার্টস ডিস্টালিস আর পার্টস ইন্টারমিডিয়া, রাইট? আর নিউরো হাইপোফাইসিস যেটাকে তুমি পস্টেরিয়র এন্ড অফ দ্য পিটুইটারিও বলতে পারো। এবার দেখো একটা মজার ঘটনা কি হয়, এই তোমাকে অ্যাডিনো হাইপোফাইসিস মানে অ্যান্টেরিয়ার পার্ট, এর মধ্যে তাহলে দুটো পার্ট এলো, কি কি সেইগুলো? সেটা হচ্ছে তোমার পার্টস ডিস্টালিস আর একটা হচ্ছে পার্টস ইন্টারমিডিয়া। এবার এখান থেকে কোন হরমোন রিলিজ হয়, তার কি ফাংশন, সেটা একটু তোমার সাথে ডিসকাস করি, চলো। এই পার্স ডিস্টালিস থেকে সোমাটোস্ট্রপিন বা গ্রোথ হরমোন রিলিজ হয়, প্রোল্যাক্টিন রিলিজ হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটাকে তোমরা টিএসএইচ বলো সেটা রিলিজ হয়, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ রিলিজ হয়, ফলিকেল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ রিলিজ হয়, লিউটেনাইজিং হরমোন এলএইচ রিলিজ হয়। এই যে ফুল ফর্মগুলো বলছি না, এগুলো কিন্তু তোমার কোশ্চেন হতে পারে, এই জন্য এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এই যে তোমার, তাহলে এই হচ্ছে পার্টস ডিস্টালিস পার্ট থেকে হরমোনস গুলোর কথা। তাহলে পার্টস ইন্টারমিডিয়া, তাহলে পার্টস ইন্টারমিডিয়া এই পার্টটা তুমি যদি স্ট্রাকচারালি দেখো, দেখবে এটা কোথায় আছে, এটা ওই তোমার ওই পার্টস যে ডিস্টালিস পার্ট, মানে এর সঙ্গে মার্চ কন্ডিশনে আছে। দেখো আলটিমেটলি এটা কি তৈরি করে, কি হরমোন সিক্রেট করে, এটা মনে রাখতে হবে। এটা সিক্রেট করে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এমএসএইচ। এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এবার এই এমএসএইচ এর কি ফাংশন, এই এই ফাংশনটা 1 মার্কসের আমাদের কোশ্চেন হতে পারে। এরা আমাদের এই যে মেলানোসাইটস গুলো আমাদের স্কিন পিগমেন্টেশন, স্কিনের মধ্যে যে কতখানি পিগমেন্ট তৈরি হবে, মেলানিন পিগমেন্ট, এগুলো এগুলোকে কন্ট্রোল করে। তাহলে অ্যাক্টস অন মেলানোসাইটস, মেলানোসাইটস তো পার্টিকুলার টাইপ অফ সেল বলতে পারো যেগুলো মেলানিন এইগুলোকে প্রোডাকশন করে। নেক্সট, তাহলে আমাদের এরপরে আমরা নিউরো হাইপোফাইসিস পার্টটা দেখি। এই নিউরো হাইপোফাইসিস এই পার্ট থেকে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন বলে দুটো হরমোন সিক্রেশন। তোমাদের একটু ডিটেলসে মনে রাখতে হবে এই অক্সিটোসিনের ফাংশন কি আর ভেসোপ্রেসিনের ফাংশন কি। চলো আমরা একটু একটু করে এটাকে মনে রাখবার চেষ্টা করি। তাহলে অক্সিটোসিন যার মেন ফাংশন, এরা মেনলি স্মুথ মাসেলকে কন্ট্রাকশন করে ডিউরিং দ্য নর্মাল চাইল্ড বার্থের সময়। এরা কি করে, কন্ট্রাকশন করে ইউটেরাসে ডিউরিং দ্য চাইল্ড বার্থ, অ্যান্ড মিল্ক ইজেকশনেও এরা ইম্পর্টেন্ট রোল প্লে করে। মেমোরি গ্ল্যান্ড থেকে যে মিল্ক ইজেকশন হয় আফটার চাইল্ড বার্থে, তারও একটা ইম্পর্টেন্ট রোল আছে অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিনের ফাংশন বললে এগুলো একটু মনে রাখবে। আর ভেসোপ্রেসিনের কি ফাংশন, এরা মেনলি রিঅ্যাবজর্পশনে ফাংশন করে। কি রিঅ্যাবজর্পশন, ওয়াটার আর ইলেকট্রোলাইটস গুলো রিঅ্যাবজর্পশন কোথা থেকে করে, এরা মেনলি ডিসিটি পার্ট অফ দ্য সেই নেফ্রন পার্ট থেকে, কিডনির মধ্যে সে নেফ্রন থাকে না, এটা আলটিমেটলি রিডিউস দ্য ডাইউরেসিস, মানে আমাদের বডি থেকে ওয়াটার যাতে এক্সিট আউট না হয়ে যায় সেটাকে কন্ট্রোল করে। তাহলে এটা আমাদের ওয়াটার কনজার্ভ করতে ইম্পর্টেন্ট রোল প্লে করে ভেসোপ্রেসিন। অনেক সময় এই এডিএইচ বা ভেসোপ্রেসিন সিক্রেশন ঠিক মতো হয় না, তখন কি হয়, বডি থেকে ওয়াটার লস হয়ে যায়, সেজন্য ডিহাইড্রেশন হয়ে যায়।
তখন আমরা সেই ডিজিজটাকে বলবো ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়? ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্ট সিক্রেশন অফ ভেসোপ্রেসিন অর এডিএইচ। ডায়াবেটিস মেলিটাস বললাম না, ডায়াবেটিস ইনসিপিডাস, রাইট? এটা একটু মনে রাখতে হবে তোমাকে। তাহলে এরপর আমরা যেটা ডিসকাস করি চলো, সেটা হচ্ছে পরের গ্ল্যান্ড মানে পিনাইল গ্ল্যান্ড সম্পর্কে। তোমাকে একটা 1 মার্কস এর কোশ্চেন আসে যে হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সেটা হচ্ছে পিনাইল গ্ল্যান্ড। কোথায় আছে আমাদের? আমাদের এটা ডর্সাল সাইড অফ দ্য ফোর ব্রেনে প্রেজেন্ট আছে আমাদের এই পিনাইল গ্ল্যান্ড। পিনাইল গ্ল্যান্ড থেকে কি হরমোন সিক্রেশন হয়? এখান থেকে যে হরমোন সিক্রেশন হয় তার নাম মেলাটোনিন। এবার একটা আলাদাভাবে কোশ্চেন আসছে, মেলাটোনিনের ফাংশন কি? দেখো, এরা আমাদের ডাইউরেনাল মানে 24 আওয়ার যে রিদমেটিক বডি ফাংশন হয় না, কখন আমরা ঘুম থেকে উঠবো, কখন খাবো, কখন চান করতে যাবো, এগুলো সবই তো একটা টাইমে হয়। এই টাইম ব্যাপারটা রেগুলেট করে এই তোমার মেলাটোনিন। মানে স্লিপ ওয়েক সাইকেল, বডি টেম্পারেচারকেও কন্ট্রোল করে তোমার এই পিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় মেলাটোনিন। মেনস্ট্রুয়াল সাইকেল যেটা একদম রেগুলেটেড ম্যানারে হবে কিনা সেটাকেও রেগুলেট করে। আর কি করে, এরা আমাদের কিছুটা ডিফেন্স পাওয়ার দেওয়ার সঙ্গেও রিলেটেড, মানে আমাদের প্রোটেকশন বলতে পারো, তার সাথেও রিলেটেড আছে। তাহলে পিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হওয়া মেলাটোনিনের ফাংশন তোমাকে এগুলো মনে রাখতে হবে। তোমাকে আমি থাইরয়েড গ্ল্যান্ডস এর কথা বলি। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের সব থেকে আবার লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, জানো জানো তো, এটা মনে রাখবে। আর এটা কোথায় আছে? আমাদের এই যে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার আইদার সাইডে প্রেজেন্ট আছে। তুমি এইটা যদি একটা থাইরয়েড হয়, এটা একটা থাইরয়েড হয়, এই থাইরয়েড দুটো এরকম লোবস দিয়ে অ্যাটাচমেন্ট আছে, লোবসটার নাম হচ্ছে ইস্থামাস। তুমি এবার ইন্টারনালি দেখো যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কি আছে, তুমি ওর মধ্যে কিছু ফলিকেল সেলস দেখতে পাবে, আর স্ট্রোমাল টিস্যু বলে একটা স্পেসিফিক টাইপ অফ সেলস দেখতে পাবে। এই ফলিকেলস থেকেই মেনলি তোমার ফলিকুলার সেলস যেটা, সেখান থেকেই তোমার T3 আর T4 বলে হরমোন, আর TCT, আমি হরমোনগুলো ডিটেলসে যাচ্ছি একটা একটা করে, এই হরমোনগুলো রিলিজ হয় ওই ফলিকুলার সেলস থেকে। তাহলে চলো একটু ডিটেলসে বলি তোমাকে। ট্রাই আয়োডোথাইরোনিন, ট্রাই মানে এর মধ্যে তিনটে আয়োডিন গ্রুপ আছে, তাই এটাকে T3 বলছি। আর যদি আমি T4 বলতাম তাহলে টেট্রা আয়োডোথাইরোনিন বলতাম, তাই না? দেখো, এরা মানে ট্রাই আয়োডোথাইরোনিন কি ফাংশন করে এটা একটু জানা দরকার তোমার। এরা আলটিমেটলি তোমার বেসাল মেটাবলিক রেট, মানে তোমার ভেতরে যে ইন্টারনাল কেমিক্যাল রিয়াকশনস গুলোতে কতখানি এনার্জি দরকার লাগবে সেই রেটটাকে কন্ট্রোল করে, কত কেমিক্যাল রিয়াকশন হবে ইনসাইড দ্য সেলের মধ্যে। এছাড়া তোমার ফিজিক্যাল, মেন্টাল আর সেক্সুয়াল যে ডেভেলপমেন্ট সেটাকেও কন্ট্রোল করে T3। এছাড়া আরবিসি ফরমেশনে হেল্প করে। এছাড়া ওয়াটার আর ইলেকট্রোলাইট ব্যালেন্সে কন্ট্রোল করে। মানে তোমাদের বোর্ড লেভেলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে T3 ফাংশন কি? তখন তুমি এইভাবে এই পয়েন্ট চারটেই লিখে দাও। আর TCT বা থাইরোক্যালসিটোনিনের কথা বলি, মনে রাখবে এটা একটা প্রোটিন নেচারের হরমোন। এটা আমাদের ব্লাডের মধ্যে কতখানি ক্যালসিয়াম থাকবে সেই ক্যালসিয়াম লেভেলটাকে কন্ট্রোল করতে হেল্প করে। আর কি জানো তো, এই নামটা থেকে তোমরা বুঝতেই পারছো, এই ট্রাই আয়োডোথাইরোনিন এই হরমোনটার প্রোডাকশনের জন্য আয়োডিন দরকার আছে। তাহলে এসেনশিয়াল ফর নর্মাল রেট অফ হরমোন সিনথেসিস, এটা একটা ইনগ্রেডিয়েন্টস না? তুমি আয়োডিন কোথা থেকে পাবে? তুমি দেখবে আয়োডাইজ সল্ট হয় না, তুমি সেখান থেকে আয়োডিন পেয়ে যাবে। নেক্সট দেখো, আমরা এই থাইরক্সিন হরমোন সিক্রেশন যদি হাইপো হয়, হাইপো মানে আমরা কি হয় সেটা আমরা একটু দেখি চলো, হ্যাঁ? তাহলে আমরা এখন ডিসকাস করব, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম হলে গয়টার বলে একটা ডিজিজ হয়। এখানে কি হয়, তুমি এখানে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট দেখবে। এটা আয়োডিনের ডেফিসিয়েন্সিতেও হয় কিন্তু এটা, হ্যাঁ জানো তো। আর একটা অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে রেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল দেখবে, এটাও একটা সিমটমস এই ডিজিজের। হ্যাঁ, এছাড়া মনে করো গ্রোথ, নর্মাল যে গ্রোথ সেই গ্রোথটাও এখানে স্টান্টেড গ্রোথ হয়, গ্রোথটাও নর্মাল হয় না। এছাড়া মেন্টাল রিটার্ডেশন, লো ইন্টেলিজেন্সি কোয়েশ্চেন আর অ্যাবনর্মাল স্কিন, এগুলো একটা হাইপোথাইরয়েডিজম বা গয়টারের সিমটমস এর মধ্যে আসছে। তাহলে গয়টার কেন হলো? লেস সিক্রেশন অফ থাইরক্সিন। তার সিমটমস গুলো কি কি সেগুলো তোমায় মনে রাখতে হলো। এবার আমি হাইপার থাইরয়েডিজমের কথা বলবো। হাইপার কথাটার মানে হচ্ছে মোর, মানে মোর সিক্রেশন। এখানে অ্যাবনর্মালি ইনক্রিজ হচ্ছে থাইরয়েড হরমোন।
তাহলে এরা এফেক্ট করবে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস এর উপর। হ্যাঁ, ইয়েস, অ্যাক্টিভিটিস এর উপর রোল প্লে করবে। অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডের ওপর কিছু মাস অফ স্ট্রাকচার টিউমার তৈরি হয়, রাইট? ডেভেলপমেন্ট অফ কিছু নোডিউলস আর ক্যান্সারের এরিয়াস, কিছু সেলের গ্রোথ হয়। তার জন্য আমরা এক্সেসিভ হরমোন সিক্রেশন বেড়ে যেতে থাকে। তখন যে ডিজিজটা হয় তার নাম মনে রাখবে এক্স অপথ্যালমিক গয়টার। এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের জন্য। তাহলে হাইপার থাইরয়েডিজমের জন্য এক্স অপথ্যালমিক গয়টারে তুমি কি কি সিমটম দেখতে পাবে? নাম্বার ওয়ান, এখানে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, প্রোটিটিউডস আইবলস, ইনক্রিজ অফ বিএমআর আর ওয়েট লস হতে দেখা যায়। এগুলো হচ্ছে হাইপার থাইরয়েডিজমের এক্স অপথ্যালমিক গয়টারের সিমটমস গুলো। হাইপার মানে মোর আর হাইপার মানে লেস, এই কথাটা মনে রাখবে তো। নেক্সট দেখো, এবার আমি তোমাকে নেক্সট যে গ্ল্যান্ডটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবার প্রশ্নটা হচ্ছে কোথায় আছে ওই আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, তার ব্যাক সাইডে এরকম ফোর না প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, যেটা তুমি পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ। এভরি যে থাইরয়েড গ্ল্যান্ড, যে থাইরয়েড গ্ল্যান্ডে এক একটা থাইরয়েড গ্ল্যান্ডে ওয়ান পেয়ার করে, মানে টোটাল ফোর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে। এবার এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেশন হয় তার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, পিটিএইচ। এবার এই পিটিএইচ এর ফাংশন কি সেটা তোমায় মনে রাখতে হবে। এরা কি করছে? ক্যালসিয়াম লেভেলকে ইনহিবিশনে হেল্প করছে ক্যালসিয়ামকে। এছাড়া রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম আয়ন, ওই রেনাল টিউবুলস থেকে রিঅ্যাবজর্পশনে হেল্প করে। এছাড়া তোমার টিসিটি, যেটা থাইরোক্যালসিটোনিন, হ্যাঁ মানে ওই যেটা তোমার থাইরয়েড, সেই আমরা বলছিলাম না, সেই থাইরোক্যালসিটোনিন এ আর এই আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে পিটিএইচ, এরা দুজন মিলে আমাদের বডির মধ্যে ক্যালসিয়াম লেভেলটাকে কন্ট্রোল করতে হেল্প করে। পিটিএইচ আর একটা হচ্ছে টিসিটি, এটা মনে রাখবে একটু। এরপর আমি থাইমাস গ্ল্যান্ডের কথা বলি, এটা আমাদের বিটুইন দ্য লাংস এই থাইমাস গ্ল্যান্ড প্রেজেন্ট আছে। আবার বলতে পারো তুমি বিহাইন্ড দ্য স্টারনাম, অন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য আউটার, এত কিছু লোকেশন বললাম। কিন্তু থাইমাস এই গ্ল্যান্ডটা না একটা খুব ইন্টারেস্টিং। এই গ্ল্যান্ডটা একটা টেম্পোরারি গ্ল্যান্ডের মতো, মানে এই গ্ল্যান্ডের স্ট্রাকচারটা কিন্তু স্পেসিফিক নয়। যত ইনক্রিজ হতে থাকে এজ, তার সঙ্গে সঙ্গে এটা ডিক্রিজ হতে থাকে সাইজ, বলবো আমি তোমাকে পরে। তাহলে এখান থেকে যে হরমোনটা সিক্রেশন হয় তার নাম থাইমোসিন। এই থাইমোসিন হরমোন কিসে হেল্প করে? এই ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইটে হেল্প করে। টি লিম্ফোসাইট কি আমাদের ইমিউনিটি দিয়ে, আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটি হয়। তার মানে কি, এরা সেল ইমিউনিটিতে হেল্প করে, সেল মেডিয়েটেড ইমিউনিটিতে। এছাড়া এই থাইমোসিন হরমোনটা না আরেকটা কাজ করে, এরা অ্যান্টিবডিজ প্রোডাকশনে আমাদের হেল্প করে, যেটা আবার হিউম্যারাল ইমিউনিটির সঙ্গে রিলেটেড। মানে বোথ হিউম্যারাল ইমিউনিটি অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি বোথ আর আলটিমেটলি কন্ট্রোল বাই দিস থাইমোসিন হরমোন। তাই না? এটাই তো আমরা দেখতে পেলাম। তাহলে থাইমোসিন হরমোন আমাদের একটু বডির প্রোটেকশনের সঙ্গে রিলেটেড, তাই না? বডির ডিফেন্স পাওয়ারের সঙ্গে রিলেটেড। যেটা আমি তোমাকে একটু আগে বলছিলাম, এই থাইমাস গ্ল্যান্ডটা ডিজেনারেট হতে থাকে ইন দ্য ওল্ড ইন্ডিভিজুয়ালস এর সাথে। যত এজ বাড়তে থাকে এই গ্ল্যান্ডের স্ট্রাকচার না একটু একটু করে রিডিউস হতে থাকে, মানে এরা যেন ডিজেনারেট করে যায়, নষ্ট হয়ে যায়। দেখো পিকচারের মধ্যে তুমি দেখতে পাবে। এই জন্য এই তুমি দেখবে যত এজ বাড়তে থাকে থাইমোসিন হরমোন সিক্রেশনও কমে যায়। তার জন্য কি হয়, আমাদের যে ইমিউনো রেসপন্স সেটা আলটিমেটলি উইক হয়ে যায় না বয়স হতে থাকলে? দেখে নেবো, রাইট? এটা একটুখানি ভালোভাবে বোঝার চেষ্টা করো। নেক্সট দেখো, এবার আমরা তোমাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড সম্পর্কে একটু বোঝাই। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডস যদি হয়, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এর এই পার্টটাকে আমরা একটা মনে করো কর্টেক্স রিজি, এই রিজিয়ন আউটসাইডের এই রিজিয়নটাকে আমরা বলছি তোমার কর্টেক্স রিজিয়ন। এবার এই যে ডিফারেন্ট টু জোন অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় আছে? অ্যাবভ দ্য কিডনি এটা প্রেজেন্ট আছে, তাই তো? এবার এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এর মধ্যে টু পার্ট আছে, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। মেডুলা মানে ইন্টারনাল, আর কর্টেক্স মানে কর্টিক্যাল পার্ট, মানে এক্সটার্নাল। এবার আবার এই অ্যাড্রিনাল কর্টেক্স এই যে পার্টটা, এর আবার মনে করো তিনটে লেয়ার আছে। একদম এক্সটার্নাল একটা লেয়ার দেখলে, তারপর এরকম একটা লেয়ার দেখো, তারপর তুমি আরেকটা লেয়ার দেখতে পাবে, এইভাবে তিনটে লেয়ার। তাহলে একদম আউটার লেয়ারটার নাম জোনা গ্লোমেরুলাসা, আর মিডিল লেয়ারটার নাম জোনা ফেসিকিউলেটা, আর একদম ইনার লেয়ারটার নাম জোনা রেটিকুলারিসিস। এগুলো হচ্ছে কর্টেক্সের আবার তিনটে লেয়ার। এবার এই তিনটে লেয়ার মানে যেটা নিয়ে অ্যাড্রিনাল কর্টেক্স তৈরি, এখান থেকে যে হরমোনটা সিক্রেশন হয় তাকে আমরা মেনলি কর্টিকয়েডস বলি। এই কর্টিকয়েডস হরমোনগুলো টু টাইপ। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, যেটাকে কর্টিসলও বলে, মিনারেলো কর্টিকয়েডস, যেটাকে অ্যালডোস্টেরনও বলে। তোমাকে এর ফাংশনগুলো একটু একটু মনে রাখতে হবে।
দেখো, এই গ্লুকোকর্টিকয়েডস কি ফাংশন করে, এরা কার্ডিওজেনেসিস, লাইপোলাইসিস, প্রোটিওলাইসিস, মানে প্রোটিনকে ব্রেকডাউন করে সুগারে কনভার্সন করে। এছাড়া এরা কি করছে, এরা ইনহিবিট দ্য সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকে সেলের ইন্টারনাল পার্টে এন্টার করতে দিচ্ছে না, সেখানে ওরা ইনহিবিট করে দিচ্ছে। এছাড়া এরা কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড কিডনি ফাংশনকেও মেনটেন বা রেগুলেট করতে হেল্প করে, আরবিসি প্রোডাকশনে হেল্প করে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে রিয়াকশন, মানে আমাদের বডিতে কিছু দিন একটু রেড হয়ে যায়, সোয়েল আপ হতে থাকে, পেন হতে থাকে, এটাকে বলে ইনফ্ল্যামেশন। আর এই কর্টিসল হরমোনটা মানে অ্যান্টি ইনফ্ল্যামেশন রিয়াকশন করে সেটাকে যেন একটু রিডিউস করে। যদি তোমার এই কর্টিসল হরমোন কম সিক্রেশন হয় তাহলে কিন্তু ইনফ্ল্যামেশন বেশি হবে, অ্যালার্জিক রিয়াকশন বেশি হবে। তাহলে এই হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস অর কর্টিসলের কথা বললাম। এবার দেখো আমি আলাদা আরেকটা হরমোন যেটা কর্টেক্স রিজিয়ন থেকে সিক্রেট হয়, তার নাম কি? তার নাম মিনারেলো কর্টিকয়েডস, যেটাকে তুমি অ্যালডোস্টেরনও বলতে পারো। এরা কিসে ফাংশন করে? এরা ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস এর ব্যালেন্সে কাজ করে। তো ইলেকট্রোলাইটস মানে তো মিনারেলস এর কথা আসছে না। এই যে অ্যালডোস্টেরন মেনলি তোমার মেন মিনারেল কর্টিকয়েডস বলতে পারো ইন আওয়ার বডি। মানে আমাদের বডির মধ্যে ইন্টারনালি, মানে ব্লাডের মধ্যে বা সেলের মধ্যে কত মিনারেলস প্রেজেন্ট থাকবে, সেই ব্যাপারটাকে রেগুলেট করার ফাংশন এই মিনারেল ও কর্টিকয়েডস হরমোন। এ কি করে জানো, এই Na+ বা ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে রেনাল টিউবিলস থেকে। এছাড়া K+ বা ফসফেট যে আয়নস, এইগুলোকেও তোমার মেনটেন করে তাদের অ্যামাউন্টটা। তাহলে এই হচ্ছে মিনারেল কর্টিকয়েডস এর ফাংশন, বললে তোমরা এইগুলো বলবে। এবার অ্যান্ড্রোজেনিক কর্টিকয়েডস এর কথা বলি। অ্যান্ড্রোজেনিক কর্টিকয়েডস, এটা মেনলি একটা সেক্সুয়াল কিছু ফাংশন আছে, সব অ্যাক্সিয়াল হেয়ার, পিউবিক হেয়ার, ফেসিয়াল হেয়ার, এইগুলোকে গ্রোথে হেল্প করে এই অ্যান্ড্রোজেনিক কর্টিকয়েডস। কিন্তু এইগুলো আবার ইনিশিয়াল, মানে একদম আফটার বার্থ এগুলো হয় না, এগুলো একটা আফটার পিউবার্টি এগুলো গ্রোথ হতে থাকে, তাই না? মানে তখন এই হরমোনগুলো রাইট ওয়েতে কাজ করে, মানে তখন টেস্টোস্টেরন হরমোন বলছি না, অ্যান্ড্রোজেনিক কর্টিকয়েডস এর জন্য এইগুলো হয়। হ্যাঁ, টেস্টোস্টেরন হরমোনও পরে ইম্পর্টেন্ট রোল প্লে করে এইসব সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের জন্য। কিন্তু ইনিশিয়াল লেভেলে অ্যান্ড্রোজেনিক কর্টিকয়েডস, যেটা আমাদের এই কোথা থেকে রিলিজ হলো, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এর কর্টেক্স রিজিয়ন থেকে। আর এই কর্টিকয়েড হরমোনস গুলো তোমার কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর হেল্প করে। সেজন্য এই যে একটু ডিক্রিজ অ্যামাউন্ট, লো অ্যামাউন্টে সিক্রেশন হয়, তখন যে ডিজিজটা হয় তার নাম বলে অ্যাডিশনস ডিজিজ। কোশ্চেন হতে পারে কেন হয় এই তোমার কর্টিকয়েডস হরমোন গুলো সিক্রেশন হাইপো সিক্রেশনের জন্য। এখানে তুমি কি সিমটমস দেখবে, উইকনেস আর ফ্যাটিগের মতো সিক্রেশন, মানে সিমটমস তুমি দেখবে। এবার আমি অ্যাড্রিনাল মেডুলা রিজিয়নটা কথা বলি, মানে ইন্টারনাল রিজিয়ন বা ইনার রিজিয়ন। এখান থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সে তার মধ্যে একটা হচ্ছে অ্যাড্রিনালিন, আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। এগুলোর আবার আর একটা নাম আছে, দেখো এই নামগুলো ভেরি ইন্টারেস্টিং। এপিনেফ্রিন আর একটা নর এপিনেফ্রিন। তুমি এই হরমোনস গুলোকে একসঙ্গে ক্যাটাকোলামাইন হরমোনসও বলতে পারো। আর এই যে হরমোনস গুলো অ্যাড্রিনালিন হরমোন, এটা মেনলি তোমার কি করে, এরা মেনলি তোমার সিক্রেট হয় কখন জানো, স্ট্রেস ডিউরিং এমার্জেন্সি সিচুয়েশনে। তাই এদেরকে আমরা ইমার্জেন্সি হরমোন বলতে পারি বা ফাইট অর ফ্লাইট হরমোনস বলতে পারি। মানে এমার্জেন্সি সিচুয়েশনটাকে কোপ আপ করতেই অ্যাড্রিনালিন হরমোন ইম্পর্টেন্ট রোল প্লে করে। কি করে করে বলো তো, এরা মনে করো পলিরাকশনস বা পিপিলারি ডাইলেশন, এইভাবে ওরা আমাদের ওই অ্যাডভার্স কন্ডিশন থেকে আমাদের বডিকে কোপ আপ করতে যেন হেল্প করে। এছাড়া তোমার মনে করো সোয়েটিং হতে থাকে, হার্ট কন্ট্রাকশন আর রেসপিরেটরি রেট সেটা ইনক্রিজ হয়। গ্লুকো জেনোলাইসিস স্টিমুলেট করে, ইনক্রিজ হয় গ্লুকোজ, মানে ইনক্রিজ করে গ্লুকোজ ইন দ্য ব্লাড থেকে, ওরা সেলের মধ্যেও ইনটেক করায়। এছাড়া তোমার লাইপোলাইসিস আর প্রোটিওলাইসিস করে ওরা গ্লুকোজে কনভার্ট করায়, যাতে আমরা খুব কুইকলি অনেক এনার্জি পেতে পারি ওই অ্যাডভার্স সিচুয়েশনটাকে মানে কোপ আপ করবার জন্য। তাহলে অ্যাড্রিনালিনের ফাংশন, এটাও তোমাদের কিন্তু ক্লাস 11-এর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, এবার আসবো আমরা নেক্সট পার্টে। নেক্সট পার্টে আমরা প্যাঙ্ক্রিয়াস, তাহলে প্রথমে আমরা প্যাঙ্ক্রিয়াস সম্পর্কে ডিসকাস করি, চলো। এই যে আমি প্যাঙ্ক্রিয়াসের কথা বলছি, এই প্যাঙ্ক্রিয়াস হচ্ছে একটা কম্পোজিট গ্ল্যান্ড, মানে এটাকে মিক্স গ্ল্যান্ড বলে।
এর মধ্যে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন বোথ ফাংশন আছে। তুমি যদি দেখবে এই এন্ডোক্রাইন ফাংশনটা আমরা মেন ডিসকাস করি। এর মধ্যে স্পেশাল একটা বলতে পারো মাস অফ সেল আছে, আইলেটস অফ ল্যাঙ্গারান্স। বেশি নয়, প্যানক্রিয়াটিক টিস্যুর মধ্যে 1 থেকে 2%ই আছে। আর এগুলো আবার দুটো টাইপের হয়, একটা আলফা সেল এবং বিটা সেল। আলফা সেল থেকে গ্লুকাগন বলে হরমোন সিক্রেশন হয়, আর বিটা সেল থেকে ইনসুলিন বলে হরমোনটা সিক্রেশন হয়। এই হরমোনগুলোর ফাংশন কি, মানে থাইরক্সিনের হরমোনের ফাংশন, অ্যাড্রিনালিন হরমোনের ফাংশন আর ইনসুলিন হরমোনের ফাংশন ক্লাস 11-এর কিন্তু আমি বলছি 100% ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আসছে। তাহলে আমি একটু গ্লুকাগন হরমোনের সম্পর্কে তোমায় বলি। গ্লুকাগন হরমোনটার নেচারটা কেমন, কেমন কেমিক্যালি দ্বারা একটা পেপটাইড হরমোন। এটা কিসে ফাংশন করে, যাতে আমাদের নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল থাকে সেটাকেও মেনটেন করতে হেল্প করে গ্লুকাগন। এরা আমাদের লিভার সেল বা হেপাটোসাইটস এর উপর কাজ করে, প্রসেসকে স্টিমুলেট করে। তা এই প্রসেসটা করে কি হবে, স্টিমুলেট করে এরা ব্লাড সুগার লেভেল বা ইনক্রিজ হয়, যেটাকে বলে আমরা হাইপার গ্লাইসেমিয়া। তাহলে এটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস প্রসেসও বলি। গ্লুকাগনের এটা ফাংশন। আর একটা ফাংশন কি, এরা রিডিউস করছে সেলুলার গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশনকে, ওরা রিডিউস মানে ডিক্রিজ করিয়ে দিচ্ছে। তাহলে আমাদের গ্লুকাগন হরমোনের কত ফাংশন, ওরা মেনলি আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করাটাই ওর কিন্তু মেন ফাংশন। কি করে করে সেটাও আমি তোমাকে দেখালাম। আর আমাদের ইনসুলিনের ফাংশন কি, এটাও একটা টাইপ অফ পেপটাইড হরমোন, জানো তো। এরাও আমাদের রেগুলেশন অফ গ্লুকোজ হোমিওস্ট্যাটিসিস করতে হেল্প করে। তুমি বলে হোমিওস্ট্যাটিসিস মানে কি, মানে একটা কন্ট্রোল প্রসেস বলতে পারো। রেগুলেট একটা কি অ্যামাউন্টে, কনস্ট্যান্ট অ্যামাউন্টে প্রেজেন্ট থাকবে সেটাকে হোমিওস্ট্যাটিসিস বলে। এই ইনসুলিন মেনলি হেপাটোসাইটস এর উপর এও কাজ করে, অ্যাডিপোসাইটস এর উপর কাজ করে, মানে আমাদের অ্যাডিপোস টিস্যুর মধ্যে যে সেলগুলো আছে ওখান থেকে ওরা আলটিমেটলি কি করে, মানে গ্লুকোজকে এক্সিট আউট করে। গ্লুকোজ স্টোর থাকে না অনেক সময় পলিস্যাকারাইড ফর্মে, ওটাকে ব্রেক ডাউন করে মোনোস্যাকারাইড ফর্মে কনভার্ট করে। এরপর কি হয়, গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন কেও এনহ্যান্স করে। সেলুলার গ্লুকোজ মানে ও সবসময় কি চায়, ব্লাড থেকে সুগারটাকে সেলের মধ্যে এন্টার করিয়ে দিতে। সেটাই তো তোমার দরকার বেশি। কেন, সেলের মধ্যে গ্লুকোজ এন্টার করলে তবেই না তোমার এটিপি জেনারেট হবে। ক্লিয়ার ব্যাপারটা, তো এটা কিন্তু মনে রাখবে। আর এরা মেনলি কি করে দেখো, র্যাপিড মুভমেন্ট অফ গ্লুকোজ ফ্রম ব্লাড টু হেপাটোসাইট অর অ্যাডিপোসাইটস। মানে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটাকে বেশি রাখতে দেয় না, মানে যদি বেশি হয় তখন ওরা কি করছে, হেপাটোসাইট বা অ্যাডিপোসাইটসে সেটাকে কনভার্ট করিয়ে দিচ্ছে, মানে সেখানে স্টোর করাচ্ছে। সেজন্য ও ডিক্রিজ করছে ব্লাড গ্লুকোজ লেভেল, ও ব্লাডে থাকতে দেবে না গ্লুকোজ। এক তুমি সেলের মধ্যে যাও, ভালো কথা। যদি তুমি সেলের মধ্যে এন্টার না করো, যাও তুমি এবার লিভারের মধ্যে বা অ্যাডিপোস টিস্যুর মধ্যে চলে গিয়ে ওখানে স্টোর থাকো। ব্লাডের মধ্যে থাকতে দেবো, কে বলছে, এটা ইনসুলিন বলছে। সেজন্য এই ইনসুলিনের ফাংশনটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, মানে রিডিউস করা আছে, হাইপো মানে কম, লেস স্টিমুলেট দ্য গ্লুকোজ টু গ্লাইকোজেন আর গ্লাইকোজেনেসিস প্রসেসকে ওরা হেল্প করে। মানে গ্লুকোজকে তুমি পলিমার ফর্ম করে গ্লাইকোজেন করে নাও, ঠিক আছে, কিন্তু ব্লাডের মধ্যে আমি ফ্রিলি গ্লুকোজ থাকতে দেবো। এটাই বলে ইনসুলিন সবসময়। আর ডায়াবেটিস মেলিটাস তোমরা জানো, প্রলং যদি হাইপার গ্লাইসেমিয়া হয়, মানে কি বলতো, মানে ইনসুলিন ঠিক মতো কাজ করছে না, ব্লাডের মধ্যে হাই অ্যামাউন্ট অফ গ্লুকোজ আছে, তখনই যে ডিজিজটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তাহলে ডায়াবেটিস মেলিটাস ইনসাফিসিয়েন্ট সিক্রেশন অফ ইনসুলিনের জন্য হতে পারে। তখন তুমি কি সিমটমস দেখবে, এত বেশি গ্লুকোজ হয়ে গেছে, ইউরিনের থ্রু গ্লুকোজ সিক্রেশন হয়। অনেক সময় কিটোন বডিজ এর মতো হার্মফুল সাবস্টেন্সও রিলিজ হয়, মানে প্রোডাকশনও হয় এই ডায়াবেটিস মেলিটাসের সময়। তা ডায়াবেটিস মেলিটাসে তুমি কিটোন বডিজ ফর্মেশন আর ইউরিনের মধ্যে গ্লুকোজের প্রেজেন্স হয় টু টু মোর ইম্পর্টেন্ট সিমটমস কিন্তু। ডায়াবেটিস হলে কি ট্রিটমেন্ট হয়, তোমরা জানো ইনসুলিন থেরাপি করতে হয়, জানো তো, ওটা ইনসুলিন দিতে হয়। আজকে আরো ডিফারেন্ট টাইপ অফ মেডিসিনও ইউজ হচ্ছে। তবে ইনসুলিন থেরাপি ইজ দ্য মোস্ট কমন যেখানে ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে। এবার আমি টেস্টিস, যেটাকে মেল গুনার্স বলে, এটা একটা মেল বডিতে প্রাইমারি সেক্স অর্গান। কিন্তু প্রাইমারি সেক্স অর্গান ছাড়াও এরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হিসাবে কাজ করে। জানো তো, এরা টেস্টিসটা কোথায় থাকে দেখো, এরা স্ক্রোটাল স্যাক বলে একটা স্যাক লাইক স্ট্রাকচার আউটসাইড দ্য অ্যাবডোমেন এটা প্রেজেন্ট আছে। আর এরা কি করছে, এরা সেমিনিফেরাস সেল বা স্টোমাল যে টিস্যু তার উপর এরা অ্যাক্ট করে। মানে এখানে এইগুলো প্রেজেন্ট থাকে টেস্টিসের মধ্যে। আর তোমার আজকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস নিয়ে কথা বলি অ্যাজ এ টেস্টিস। টেস্টিসের যে স্পার্ম প্রোডাকশন করার ফাংশন, ওটা নয় ক্লাস 12-এ শিখবো আমরা। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হিসেবে আছে লেডিক সেল, একটা ইম্পর্টেন্ট ফাংশন করছে। লেডিক সেল কি করে,
ওরা ইন্টারটিউবুলার স্পেসে প্রেজেন্ট থাকে আর এরা অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেট করে। আমি অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরনকেই বলছি বলো। এই যে তাহলে এই টেস্টোস্টেরন হরমোন বা অ্যান্ড্রোজেন গুলো কি করছে, এর সেকেন্ডারি সেক্স অর্গ্যান গুলো, একটা মেল বডিতে যে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গ্যান সেগুলো ডেভেলপমেন্টে হেল্প করে। এরা স্পার্ম তৈরিতে হেল্প করে, স্পারম্যাটোজেনেসিস যেটাকে বলে। এছাড়া এরা স্টিমুলেট করে সেক্সুয়াল বিহেভিয়ার, গ্রোথ, ফেশিয়াল হেয়ার, এগুলো তো বললাম সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, এগুলোতেও টেস্টোস্টেরন হেল্প করে। এছাড়া হেল্প করে ইন দা তোমার আম, এই যে প্রোটিন আর কার্বোহাইড্রেট তার যে অ্যানাবলিজম, হ্যাঁ তাকে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম মানে ব্রেকডাউন প্রসেস আর অ্যানাবলিজম মানে সিনথেসিস প্রসেস, সেটাকেও কিন্তু হেল্প করে এই টেস্টোস্টেরন। তাহলে এতগুলো ফাংশন আমরা দেখলাম। আর ওভারি ফিমেল বডিতে, ফিমেল বডির প্রাইমারি সেক্স অর্গান তো ওভারি, কিন্তু কোথায় আছে, এটা অ্যাবডোমেনে প্রেজেন্ট আছে। হ্যাঁ তোমরা জানো তো মেনস্ট্রুয়াল সাইকেলে। আর এই যে তোমার ওভারির ইনসাইডে ওভারিয়ান ফলিকেলস আর ওভারিয়ান স্ট্রোমাল টিস্যু প্রেজেন্ট থাকে। এখান থেকে না ইস্ট্রোজেন বলে একটা হরমোন সিক্রেশন হয়, এটা স্টেরয়েড হরমোন, লিপিড লাইক হরমোন। আফটার ওভুলেশন ওই যে তোমার ফলিকুলার স্ট্রাকচারটা রাপচার হয়ে যায়, তখন একটা গ্রাফিয়ান ফলিকেল বলে স্ট্রাকচার থেকে কর্পাস লিটিয়াম বলে একটা স্ট্রাকচার তৈরি হয়, ওই ওভারির ইনসাইডেই হয়। ওখান থেকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয়। তাহলে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন টু ইম্পর্টেন্ট হরমোন হুইচ ইজ সিক্রেটেড ফ্রম দ্য ovary, right? And first one, estrogen from where it is secreted from the Graafian follicle. On the other hand, the progesterone from where it is secreted from the corpus luteum. এই কথাটা একটু মাথায় রেখো তোমরা। তাহলে ইস্ট্রোজেনের ফাংশন কি সেটা আগে দেখি। এরা আমাদের ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গানের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে। এছাড়া ওভারির ভেতরে ওভারিয়ান ফলিকেলস এর ডেভেলপমেন্টে হেল্প করে। এছাড়া এরা ম্যামারি গ্ল্যান্ডস এর ডেভেলপমেন্টে হেল্প করে। ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার সেটাকেও কন্ট্রোল করে কিন্তু ইস্ট্রোজেন হরমোন। তাহলে প্রোজেস্টেরন হরমোন কিসে হেল্প করে, এরা মেনলি প্রেগনেন্সিকে সাপোর্ট করে। ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে যে অ্যালভিওলাই বলে পার্টিকুলার স্ট্রাকচার অফ সেল আছে জানো তো, মানে একটা পার্টিকুলার শেপ অফ একটা স্ট্রাকচারাল সেল, এখান থেকে মিল্ক সিক্রেশনেও হেল্প করে এই প্রোজেস্টেরন হরমোন। তাহলে পার্টিকুলার ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরনের ফাংশন মনে রাখতে হবে তোমাকে। কিন্তু এই সব গ্ল্যান্ডস গুলো ছাড়া কিছু হার্ট, কিডনি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকেও তোমার কিছু হরমোন সিক্রেশন হয়। যেমন তোমাকে আমি আর্টেরিয়াল ওয়াল থেকে বলি, আর্টেরিয়াল ওয়াল অফ দ্য হার্ট, এখান থেকে তোমার পেপটাইড হরমোন সিক্রেশন হয়। কি নাম তার, তার নাম আর্টেরিয়াল নিউরেটিক ফ্যাক্টর অর এএনএফ। কি বললাম, এএনএফ এর ফুল ফর্ম, কোথা থেকে সিক্রেটেড হয়, এরা কি কাজ করে, এরা ব্লাড ভেসেলসকে ডাইলিউশন করে। আর করে কি করে, এরা ব্লাড প্রেশার সেটাকে রিডিউস করতে হেল্প করে। বোঝা গেছে ব্যাপারটা, অ্যার্টেরিয়াল নিউরেটিক ফ্যাক্টর, তাহলে আমাদের ব্লাড ভেসেলস তুমি বলে ডাইলুশন ব্যাপারটা কি? মানে ব্লাড ভেসেল এরকম ছিল ওই রকম ডাইলুট করে দিল, তাহলে ব্লাড প্রেশার নিশ্চয়ই এর মধ্যে রিডিউসই হবে না। এছাড়া আর একটা জিনিস মনে রাখো, কিডনির মধ্যে যে জিএ সেলস আছে, এরা তোমার এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন, সেটা পেপটাইড হরমোনের নেচার, পেপটাইড মানে নেচারটা পেপটাইড টাইপ। হ্যাঁ এরা কিসে হেল্প করে, এরা এরিথ্রোপয়েসিসে হেল্প করে। তুমি বলে স্যার এরিথ্রোপয়েসিস মানে কি, এরিথ্রোপয়েসিস মানে আরবিসি ফর্মেশনে হেল্প করছে এটা। এরপর তোমাকে আমি বলি, আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে ট্র্যাক, আমাদের অ্যালিমেন্টারি ক্যানেল, ওখান থেকে কিছু এই ধরনের হরমোন সিক্রেশন হয়। যেমন গ্যাস্ট্রিন বলে একটা হরমোন, এটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এর ফাংশনটা একটুখানি মনে রাখবে, এটা এইচসিএল আর পেপসিনোজেন সিক্রেট সিক্রেট করতে হেল্প করে। আহ, হুম হুম এই হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিন আর একটা হরমোনের কথা বলছি, এইটাও তোমার স্টিমুলেট করছে এক্সোক্রাইন। এটার ফাংশনটা কি, মানে প্যানক্রিয়াটিক পার্ট থেকে সিক্রেটিন কি করে, তোমার ওই সিক্রেশন করছে প্যানক্রিয়াস থেকে যে এনজাইম গুলো সিক্রেশন হয় সেগুলো, এইগুলো তোমার মেটাবলিজমে হেল্প করে। এর একটা একটা মনে রাখবে, কোলিওসিস্টোকাইনিন, এটা মেনলি তোমার বাইল কতখানি সিক্রেশন হবে এবং সেটা গল ব্লাডারের ওর মধ্যে সেটা স্টোর থাকে তোমরা জানো। এছাড়া প্যানক্রিয়াটিক এনজাইম গুলো প্যানক্রিয়াস থেকে যে সিক্রেশন হবে সেটাও ওই কোলিওসিস্টোকাইনিন এটাকে হেল্প করে। এগুলো সবই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে। আর একটা হচ্ছে জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এরা গ্যাস্ট্রিক যে সিক্রেশন, এর মধ্যে হরমোনস এনজাইম সিক্রেশন, এই এনজাইম সিক্রেশনকে ওই গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড কন্ট্রোল, এগুলো মনে রাখবে। এছাড়া আমাদের কিছু নন এন্ডোক্রাইন টিস্যুজও আছে, তো সেগুলো এন্ডোক্রাইন নয়, কিন্তু সেখান থেকে কিছু হরমোন লাইক সাবস্টেন্স সিক্রেট হয়, যেগুলো হরমোনস অনেক সময় বলে না, গ্রোথ ফ্যাক্টরস বলে। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে।
এবার আমরা যদি ক্লাসিফিকেশন করি অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ হরমোন, কয়েকটা টাইপের হরমোন হয়, পেপটাইড, পলিপেপটাইড আর প্রোটিন হরমোন হয়। এক্সাম্পল গুলো মনে রাখবে তোমরা, ইনসুলিন, হ্যাঁ, গ্লাইকোগেন, গ্লাইকো গ্লাইকোজেন যেটা, আর পিটুইটা, সরি, ইনসুলিন, গ্লুকাগন আর কিছু পিটুইটারি হরমোনস গুলো। এইগুলো নেচারটা হচ্ছে তোমার, আরো অনেক হরমোনস আছে, আমি যদি তোমাকে পার্টিকুলারলি আরো পিটুইটারি হরমোনগুলোর কথা বলি, এফএসএইচ, টিএসএইচ, এগুলো সবগুলো, হ্যাঁ, সবগুলোই আসবে এই পেপটাইড বা প্রোটিন, ম্যাক্সিমাম হরমোন এর মধ্যেই আসে। স্টেরয়েড হরমোন মানে লিপিডস নেচারের হরমোন গুলো, কর্টিসল, টেস্টোস্টেরন, হ্যাঁ, বা ইস্ট্রোডিওল বা প্রোজেস্টেরন, এগুলো সবই স্টেরয়েড হরমোনের মধ্যে। আইডোথাইরোনিন, যেগুলো আমরা থাইরক্সিন থেকে রিলিজ হয়, নেচারের হয়। অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস এর মধ্যে আমরা আসবো অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, এরা এরা টোটালি ওই পেপটাইড হরমোন নয়, জানো তো, এরা অ্যামাইনো অ্যাসিডের ডেরিভেটিভস নিয়ে হরমোনগুলো তৈরি। এবার আমরা লাস্ট পার্টে আসবো এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে মেকানিজম অফ হরমোন অ্যাকশন, মানে হরমোনগুলো কেমন ভাবে কাজ করে। দেখো, এক নম্বর আছে হরমোন রিসেপ্টরের কথা। এই হরমোন প্রডিউস হয়েছে, হরমোনগুলো পার্টিকুলারলি এখান থেকে প্রডিউস হয়েছে, ওর গিয়ে কাজ করে, সেখানে গিয়ে বাইন্ড আপ হবে, সেইখানে গিয়ে ওরা কাজ করবে, এইভাবে তাদের মোড অফ অ্যাকশন। মানে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এই হরমোনগুলো মনে করো কি করে, রিসেপ্টর গুলো আলটিমেটলি তোমার মোস্ট ইম্পর্টেন্ট, সেই পার্টিকুলার রিসেপ্টর, সেইখানে ওরা হরমোনগুলো বাইন্ড আপ করে, গিয়ে ওরা বায়োকেমিক্যাল কিছু চেঞ্জ করে টার্গেট টিস্যুতে, যেখানে গিয়ে ওরা অ্যাটাচমেন্ট হলো সেই টিস্যুগুলোতে ওরা কিছু চেঞ্জেস করে, অন্য যেখানে অ্যাটাচমেন্ট হয়নি, রিসেপ্টর নেই, সেই সকল তোমাকে পার্টস গুলো তো কোনো এফেক্ট করবে না। মেটাবলিজম এন্ড ফিজিওলজিক্যাল ফাংশনকে ওরা কন্ট্রোল করে। এবার হরমোনগুলো টু টাইপে ফাংশন করে, এটা তোমাদের কিন্তু 100% ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি লিখে দিলাম, প্রুফ থাকবে। রাইট, দেখো, একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর আর একটা হচ্ছে ইন্টারসেলুলার রিসেপ্টর, এই দুটো ভাবে কাজটা কিরম ভাবে হয়। কিছু হরমোন রিসেপ্টর যেটা প্রেজেন্ট আছে সেল মেমব্রেন অফ দ্য টার্গেট সেল, মানে টার্গেট সেলের সেল মেমব্রেনের ওপর, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে এই রিসেপ্টর প্রেজেন্ট আছে, সেখানে গিয়ে হরমোনস গুলো বাইন্ড আপ করে। কোন হরমোন গুলো এগুলো? মেনলি তোমার প্রোটিন হরমোন গুলোর কথা বলছি, পেপটাইড হরমোন গুলোর কথা। এরা তাহলে সেলের মধ্যে ইনসাইডে এন্টার করতে পারছে না, তাহলে কি করে ফাংশন করবে? এরা সেলের আউটসাইড থেকেই অ্যাটাচমেন্ট হয়েই এরা কিছু রেসপন্স করে, এরা তোমার সাইক্লিক এমপি অর ক্যালসিয়াম আয়নকে তোমার রিলিজ করে অ্যাজ এ সেকেন্ডারি মেসেঞ্জার। এটাও কোশ্চেন হতে পারে, সেকেন্ডারি মেসেঞ্জারের এক্সাম্পল বলো। সাইক্লিক এমপি, ক্যালসিয়াম প্লাস প্লাস আয়ন, এরা কি করছে, পার্টিকুলারলি বায়োকেমিক্যাল কিছু রেসপন্স করে তোমার ওই পার্টিকুলার টিস্যু বা সেলের গ্রোথকে এনহ্যান্স করছে, তার থেকে হরমোন সিক্রেশনকে এনহ্যান্স করছে। তাহলে এখানে হরমোনগুলো কিন্তু সেলের ইনসাইডে এন্টার করতে পারলো না। অন দ্য আদার হ্যান্ড, যদি রিসেপ্টর প্রেজেন্ট থাকে ইনসাইড দ্য টার্গেট সেল, তখন সেটাকে ইন্টারসেলুলার রিসেপ্টর বলবো। দেখো এখানে আমরা হরমোন লাইক ইস্ট্রোজেন, এরা তো স্টেরয়েড হরমোন, সেই জন্য এরা সেল মেমব্রেনের থ্রু দিয়ে একদম সেলের ভেতরে এন্টার করে যায়, নিউক্লিয়ার মেমব্রেনের থ্রু দিয়ে নিউক্লিয়াসের সাথে মধ্যে যে ডিএনএ থাকে তার সাথে অ্যাটাচমেন্ট করে, ওখানে ওদের রিসেপ্টর আছে, গিয়ে ওই ডিএনএ থেকে প্রোটিন তৈরি কতখানি হবে সেটাকে ওরা কন্ট্রোল করে। মানে এরা মোড অফ অ্যাকশনটা ইন্ট্রাসেলুলার, মানে সেলের ইন্টারনালি তাদের রিসেপ্টর প্রেজেন্ট আছে। তাহলে এই হচ্ছে টু মোড অফ অ্যাকশন, সেটা তোমায় মনে রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের হরমোনের ফুল চ্যাপ্টারটা। তাহলে তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো, আই থিঙ্ক, রাইট তো? ভালো করে বুঝতে পেরেছো তো? একদম এই এই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু একদম পুরো এনসিইআরটির বইয়ের পিকচার, হ্যাঁ, এনসিইআরটি বইয়ের পিকচারটা ভালোভাবে লার্ন করবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এই ছিল আমাদের আজকের ক্লাস, যেটা আমরা ডিসকাস করলাম আমাদের হরমোনের চ্যাপ্টার দিয়ে।